কি নেশা ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে, আমাকে লোকে বলে ডিস্কো সুন্দরী। আমার পার্ট ওইটুকুই, ডিস্কো সুন্দরী। এবার ঈদে আহ, দুইটা সিনেমার গান, বিশেষ করে বিলেত রাজা এবং হচ্ছে ডিস্কো সুন্দরী, দুইটা গান দর্শকদের মধ্যে ব্যাপক একটা আগ্রহ তৈরি করেছে। খুব জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষের মুখে মুখে ঘুরছে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন এই গানের কারিগর, এই গানের শিল্পী জিএম আশরাফ। জিএম আশরাফ, আপনাকে বাংলা ভীষণে স্বাগত। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে আমার বরবাদ সিনেমার সেই নিঃশ্বাস গানটা যখন মুক্তি পায়, তারপর পরে আমরা দেখা করেছিলাম, ইন্টারভিউ করেছিলাম, আড্ডা দিয়েছিলাম, এবং বেশ একটা দারুণ একটা গান ছিল সেই সময় সেই নিঃশ্বাস গানটি। এরপর আবার থ্যাংক ইউ। এবার ঈদে প্রায় এক বছর পর আপনার গান, এবং দুইটা সিনেমার গান, এবং দুইটা সিনেমার গানই হিট। মানে কেমন লাগছে আসলে এই মুহূর্তে? আহ আসলে মানে হিট ফ্লপের ব্যাপারটা আমি ওইভাবে করে বলতে চাই না। তবে আমি দুইটা সিনেমার গানেই এফর্ট দিয়েছি, দুই রকম গান, হুম হুম দুই রকম ফরম্যাট। হুম হুম কিন্তু একটা জিনিস যেটা আমি আপনার থ্রুই জানাতে চাই মানুষকে, অ্যাকচুয়ালি এইবার ঈদে আমার গান তিনটা, আর একটা গান এখনো রিলিজ করা হয়নি। ও আমি আচ্ছা জানি না আচ্ছা। কেন। ওকে ওকে ওকে। আহ বেসিক্যালি এইবার ঈদে আমার দুইটা গান মুখ্য তালিকায় ছিল। প্রথম গানটা ছিল বিলেত রাজা, যেটা বেশ মায়া মোহব্বত আদর বিশেষ দুষ্টামি করে মাখিয়ে একদম। গানটার একটা মানে একটা জায়গা, বিশেষ মাইনাসে না প্যালাসে, এই এই জায়গাটা ব্যাপক আমি আমি হল রিভিউতে ছিলাম। মানুষ হচ্ছে সিনেমা হল থেকে বের হয়ে দুইটা কথাই বলতেছিল। একটা হচ্ছে জিল্লু খায়া দে, আর একটা হচ্ছে মাইনাসে না প্যালাসে, ঠিক আছে? তো আম, জি। এইটা না আসলে আমার মনে আছে যখন প্রথম এই গানটা নিয়ে। আচ্ছা, আগে এই গানটার স্টোরিটা একটু ছোট করে রাইট, বলি। আমি হ্যাঁ এটা জানতে চাচ্ছিলাম যে গানটা শুরু হলো আহ কিভাবে আসলে। এটা গত মানে আমার নিঃশ্বাসের তো একটা অনেক বড়, আপনাদের থ্রু যেভাবেই হোক মানুষের ভালোবাসার কারণে অনেক দিন একটা লম্বা ভালোবাসার সময় যাওয়ার পরে হঠাৎ একদিন হৃদয় ভাই ফোন দিল। তো ফোন দিয়ে বলতেছে যে ভাই, একটু কি আসবেন নাকি অফিসে, একটু আড্ডা দিই। তা আমি যতটুকু জানি হৃদয় ভাই আড্ডা দেওয়ার লোক না। তো সে কোনো কোনো কিছু একটা, কাজের জন্য ডাকছে। হ্যাঁ কোনো একটা কাজের জন্য হয়তো ডাকছে। তো আমি ওকে। গেলাম। তো অ্যাজ ইউজুয়াল আমাদের মধ্যে কথা হলো, বরবাদ নিয়ে আমরা কথা বললাম, দুজনই হ্যাপি আউটকাম নিয়ে। উনি ওনার হুম মুভির হুম আউটকাম নিয়ে অবশ্যই হ্যাপি, আমি আমার গানের আউটকাম নিয়ে হ্যাপি, হুম এবং হুম আমরা হুম। দুজনই দুজনের প্রেজ করলাম দুজনের ভালো জিনিসগুলা। তারপরে রাইট। হঠাৎ করে বললো, ভাই তো যেটার জন্য ডাকছি, একদম কাট টু দ্য পয়েন্ট। হৃদয় ভাই যেরকম মানুষ আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। তুমি বললো, ভাই আমি মোটামুটি প্রিপেয়ার যে আমাকে দিয়ে হয়তো আরেকটা এন্ডিং গান বা স্যাড গান হবে বা একটা এনার্জেটিক গান হবে। হুম তুমি হুম। বলছে, ভাই এইবার না আইটেম সংটা আপনি করবেন। আমি লাইক হোয়াট? কি? আমি আইটেম সং কেন করবো? আমি তো মাত্র নিঃশ্বাস করলাম মানে। তো এরকম কিছু একটা করি যেটা মানুষ ইজিলি নিতে পারবে, কারণ একটা হ্যাঁ। আম, যেটা হয় কি ভাই, ধরেন আমাদের দর্শক বলেন, মানে অডিয়েন্স বলেন, একভাবে আপনাকে নিয়ে নিলে ওই ওই ধাঁচের থেকে বের করে আরেকটা ধাঁচে একসেপ্ট করানোটা খুব একটা একটু সহজ টাফ। কথা না। হ্যাঁ একটু হ্যাঁ, টাফ। এটা 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 ওদের দোষ, এটা মানুষের, মানে মানুষের নেচারটাই এমন যে আপনাকে একভাবে দেখলে সে আরেকভাবে একসেপ্ট করতে চায় না, বা একভাবে শুনলে। তো আমার প্রথমেই আই ওয়াজ লাইক যে কি বললো এটা, আইটেম সং। আচ্ছা ঠিক আছে। তো এখন হৃদয় ভাই যেহেতু বলেছে, তো অবশ্যই কিছু একটা চিন্তা করেই হয়তো বলেছে উনি, এমনি এমনি তো কিছু বলে না। হুম তুমি হুম আমাকে হুম। বললো, আমি চাই এমন একটা আইটেম সং বানান যেটাতে কোনো ব্যারিয়ার নাই, আপনার যা লিখতে মন চায়, আপনার যা বলতে মন চায়, কোনো ব্যারিয়ার নাই, কোনো কিছু নেই। আপনার যা, আপনার যদি গালি দিতে মন চায় আপনি গালি দেন, আপনার যা, আপনার যেটা মন থেকে আসে, কিন্তু ইট হ্যাজ টু বি দুষ্ট, এমন একটা কিছু যেটা আপনাকে একদম। সেই স্বাধীনতাটা দিয়েছেন তিনি। অবশ্যই উনি রাইট। নিঃশ্বাসের ক্ষেত্রে যেরকম আমাকে স্বাধীনতা দিয়েছেন যে আপনার আবেগ থেকে যা ফিল হয় ওটাই লিখেন, এটার হুম হুম ক্ষেত্রেও হুম উনি আমাকে স্বাধীনতা দিয়েছে যে আপনার দুষ্টামির যতগুলো লেয়ার পার করতে মন চায় আপনি হুম করেন, আপনাকে কেউ কিছু বলবে না। হুম। রাইট। সো অ্যাজ ইউজুয়াল যেটা হলো, আমি গল্পটা জানতে চাওয়ার আর সাহস পাইনি, কারণ আইটেম সং এখানে। তারপর আমি বললাম, ভাই এখানে হচ্ছেটা কি, আইটেম সং এ হচ্ছেটা কি? উনি বললো, এরকম মনে করেন যে বিদেশ থেকে একজন আসছে, তো ওনার জন্য ওনার ওয়ার্কাররা পার্টি করতেছে আর কি। তো এরকম হয়তো একটা প্লট ওনার ওই সময় আমাকে যেটা বলা হয় যে। হুম হুম হুম। তো ওইখান থেকে আমার ফার্স্ট থিং মাথায় আসে বিলেত রাজা। আচ্ছা। তো বিলেত রাজার নামকরণটা ওইভাবে করা। গানটার ফার্স্টে নাম ছিল পুরাই দেশি ফিল আছে।
হুম 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 হুম। তো তখন একদম প্রথম দিন মিটিং করার পর পরের দিন আমরা স্টুডিওতে বসলাম। বসার পর ফার্স্ট থিং কেম আউট ওয়াজ কিনেশা ঢাইলা দে, এইটা একদম ফার্স্ট লাইন, মানে যেটা আমার মাথায় আমি আসছে। একটু শুনতে চাই আপনার মুখে, আপনার কণ্ঠে এই গানটা শুনতে চাই। এতদিন তো হচ্ছে ভাই, মানে ইউটিউবে বা সিনেমা হলে শুনেছি, একটু আপনার কণ্ঠে একদম সরাসরি শুনতে চাই। খালি গলায় না, ইট সাউন্ডস আ লিটল ডিফারেন্ট মানে। না মানে আমরা তো জানি অডিয়েন্সটা সেটা বুঝবে আসলে। আচ্ছা, তো আমি যখন একদম ফার্স্টে গানটা যখন মানে আমরা বসছি, দুইটা জিনিস একদম প্রথম থেকে ছিল, যে দুইটা জিনিস আমি বলছি আমি চেঞ্জ করব না। সব হুম হুম চেঞ্জ করে ফেললাম, এই দুটো চেঞ্জ করবো না। একটা হচ্ছে গিয়ে পুরা আমার 4 লাইন যেটা আমার জন্য লেখা, এটা আমি বলছি আমি হুম ভাই এটা দরকার হলে অন্য গান করবো, কিন্তু এটা আমি চেঞ্জ করবো না। হুম তো একদম ফার্স্টে ছিল হচ্ছে গিয়ে কিনে ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে। ইট ওয়াজ এনার্জেটিক একটা ভাইব ছিল আর কি। আমি যখন প্রথমে করছি তখন আমার শুনে মানে আমাদের স্টুডিওর সবাই মজা লাগছিল। আরেকটা জিনিস, একদম ফার্স্টে দেখবেন একটা মিউজিক বাজে, খুবই অ্যানোয়িং একটা মিউজিক, টু 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 টু, হ্যাঁ 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 মানে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। খুবই বিষয়টা একটু ইরিটেটিং, এন্ড আমি ওইটাই চাচ্ছিলাম। আমি আর আদিব কবির আমরা যখন মিউজিকটা বানাতে বসি, তো আমার মানে আমাদের মিউজিক ল্যাঙ্গুয়েজ থাকে না, যে ও আমার, আমরা একসাথে কাজ হুম করি। সো হুম হুম আমি হুম বললাম আদিব, আই ওয়ান্ট সামথিং যেটা শুনলে মনে হয় খুবই নষ্ট একটা লোক, ডিস্টার্বিং একটা ক্যারেক্টার আসতেছে আর মিউজিকটা বাজতেছে। আমি নাম বলবো না, আপনি একটু চিন্তা করলেই বুঝবেন যে এরকম ক্যারেক্টার কে ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে আগে। তো আমি আমি ওই রেফারেন্সই দিছি যে জাস্ট ইমাজিন কর যে ওরকম ক্যারেক্টারটা ঢুকতেছে, তখন হ্যাঁ মিউজিকটা হ্যাঁ কি হ্যাঁ হওয়া উচিত। হ্যাঁ। তো ও যখন এটা ফার্স্ট, ওরও আবার মানে ও আরেক মানে আদিব কবির ইজ আ রিয়েলি ট্যালেন্টেড গায়, ও বলছে দাদা আমাকে 2 মিনিট টাইম দাও। হুম ও হুম হুম কোত্থেকে জানি এটা বের করে বানায় কেটে কুটে বলতেছে দেখো তো, যেন লাইক ওয়াও নাইস। তো এইটুক করার পরে দুষ্টামি অ্যাকমপ্লিশ হয়ে গেল, গানের মেইন ভার্স রেডি, সরি কোরাস পার্ট যেটাকে আমরা হুক বলি। হুম হুম হুম। তো ওইটা রেডি। এরপরে হচ্ছে গিয়ে যে এটা তো একটা, এটা তো একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে। তো তখন আমার মাথায় তখন দোলার সাথে আমার প্রথম পরিচয়, আমাদের অন্য একটা গানের কাজ হচ্ছিল। তো তখন সামহাও আমি ওকে শুনাই, আমি নিজেই টিউন করি, নিজেই লিখছিলাম মেয়ের পার্টটা, তো কিছু জিনিস চেঞ্জ হয় পরে। তো ওকে শুনালাম, বললাম এরকম একটা দুষ্ট গান আছে, তো তুমি তো মানে আমরা হুম যেরকম দোলা রহমানকে চিনি, উনি আগে যেরকম ঘরানার কাজ করতেন বা যেই টাইপের মানে একটু সিরিয়াস পার্সোনালিটি অথবা একটু গম্ভীর ব্যাপারটা ছিল। হুম হুম। তো বললাম যে এরকম দুষ্ট একটা গান আছে, মানে আমি তোকে শোনাতে চাই, তুমি দেখো কেমন লাগে। তো ও যখন কোরাসটা শুনে, ও তো বলতেছে এটা আমাকে দাও, আমি আমি এই পার্টটা গাই, কি নেশা ঢাইলে। পরে আমি বললাম এটা তো ছেলের পার্ট, তোমাকে আমি আরেকটা আরেকটা লাইন দিচ্ছি। তো তখন ওর একটা খুব এনার্জেটিক পার্ট আছে, ও আমার বিলেত রাজা, হ্যাঁ হ্যাঁ প্রেমেরই হ্যাঁ। ডালা সাজা, ওইটা। তো শি লাভ দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। তো ওইখান থেকে আমরা রেডি টেডি করে অনেক রিসার্চ টিসার্চ হলো, একবার মিউজিক বাড়ে, একবার কিছু লাইন চেঞ্জ হয়। সো হৃদয় ভাইয়ার আমার মধ্যে একদম প্রথম সিটিং এ যে কথা হয়েছে শেষ পর্যন্ত হুম ওইটাই। হুম। মাঝখানে আচ্ছা আচ্ছা। অনেকের কারেকশন ছিল, অনেকের এটা ছিল ওটা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ওই প্রথম দুষ্টামিটাই রয়ে যায়। আর ওইটাই এখন মানে আপনারা যে হলে, যেটা আমিও নিজে দেখতে পাচ্ছি, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য পিপল, যে মানুষ মানে নিঃশ্বাসের পর এরকম একটা গানেও আমাকে একসেপ্ট করছে বা গানটাকে ভালোবাসতেছে। দ্যাটস রিয়েলি আমার কাছে অনেক বড় পাওয়া, যে এটা কিন্তু মানে নিঃশ্বাসের থেকে পুরোপুরি অপোজিট, মানে পুরা ডিফারেন্ট উল্টা। ডিফারেন্ট, হ্যাঁ। হ্যাঁ মানে নিঃশ্বাস তো ছিল নিঃশ্বাস, এক ধরনের একটা প্যাটার্ন গান, এটা তো পুরো আইটেম সং, সো এটা আসলে আহ, একটু আলাদা, হ্যাঁ, এই প্রেজেন্টেশনটাও বেশ আলাদা ছিল, এবং আমরা দেখেছি যে এই গানে পারফর্ম করেছেন একজন ভিনদেশী অভিনেত্রীও। ইয়েস, তো সবকিছু হ্যাঁ এটা মিলিয়ে এটা সব মিলিয়ে একটা একটা ডিফারেন্ট জমজমাট একটা। একটা ব্যাপার হয়েছে। না, আপনি তো এখন পর্যন্ত সিনেমা হলে বসে গানটা মানে এনজয় করতে পারেননি? আনফরচুনেটলি না, আমার আমার পুরা টিম গেছে, দোলা রহমান, আদিব কবির সবাই গেছে। হ্যাঁ আমি হ্যাঁ। একটা কারণে এখন বাইরে আছি, একটু কাজে, ফ্যামিলি, অবভিয়াসলি ফ্যামিলি কামস ফার্স্ট। তো হুম ওইখানে আসার কারণে আমি একটু আটকে গেছি, আমি হয়তো খুব সুন এসে দেখবো। কিন্তু আমি যতটুকু দেখার, আমার মনে হয় সব জায়গায় এত ট্যাগ আসছে, টিকটক বা বা হুম আপনার হুম ফেসবুক, ইনস্টাগ্রাম। সো ওইখানে আমার মনে হয় আমি অর্ধেক মুভি দেখে ফেলেছি মানে। রাইট। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। বা সিয়াম আহমেদ, উনিও স্পেশালি আমি যখন ফার্স্ট ভিডিওটা দেখি রিলিজের আগের দিন, আমাকে রিয়েল এনার্জি টিম পাঠায়। তো আই ওয়াজন্ট শিওর অ্যাবাউট ইট, কারণ এবার ঈদে আমি যতটুকু জানতাম দুইটা গান মানে আমার কাছে, আমি জ্বালা জ্বালা গানটা আমি আগেই শুনছিলাম, মানে অ্যাকচুয়ালি বেশ আগে শুনেছি। তো ওই হুম হুম গানটা হুম। আমার খুবই ভালো লাগছে, মানে একদম অনেস্টলি বলতে গেলে ইট ওয়াজ আ রিয়েলি অ্যামেজিং সং মানে। তো আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, জ্বালা জ্বালা হ্যাজ দিস পটেনশিয়াল,
থাকে না নিজেরটা নিয়ে একটু যে ওকে আমারটাও ভালো বাট ওইটা আমার বেশি ভালো লাগছে। হুম তো ওইখান দিয়ে আমার মানে আমার রিয়েলাইজেশন বলতেছে লেটস সি কারটা কতটুকু ভালো হয়, আমরা চাই দুইটাই ভালো হোক যেহেতু একই সাথে দুইটা মুভি আসছে। হুম হুম তো হুম। ওরা যখন আমাকে দিছে আমি না দেখি নাই ভিডিওটা, আমি লাইক ভাই বের হোক মানুষ দেখে বলুক তারপর আমি দেখবো, আমি আমি দেখবো না। তো ওরা ডিরেক্ট রিলিজ করার পরে দেখলাম ইভেন সিয়াম আহমেদ হোয়াট হি ডিড আল্লাহ না, লাস্টে ওই যে নাচের নাচের বিশেষ করে সিগনেচার স্টেপটা কিন্তু খুবই ভাই চমৎকার, হ্যাঁ খুবই চমৎকার। উনি উনি আমার আমার মানে দিস ইজ ইনসেইন, মানে ওনার ওনার যে এনার্জি লেভেলটা মানে যদিও ভোকালের দিক থেকে মানে আমি যখন গাচ্ছিলাম আমি এবার প্রথমে একদম ফার্স্টে যেয়ে বলছি যে রাক্ষসের রাক্ষসের চেহারা আমি দেখতে চাই, যে রাক্ষসটা দেখতে কেমন। তো হৃদয় ভাই বলছে আমি জানতাম আপনি এটা বলবেন। তো উনি অনেকগুলো ছবি আমাকে দেখাইছে এই যে এটা রাক্ষস ফাইট করার সময়, এটা রাক্ষস যখন সে রোমান্টিক, মানে উনি আমাকে অনেক ভাবে দেখাইছে। উনি আমাকে দেখানোর রিজন একটাই যে এটা আমি বিশ্বাস করি সবার ক্ষেত্রে নাও হতে পারে যে যেমন নিঃশ্বাসে যেমন আমি বলেছিলাম আপনাকে যে সাকিব ভাইয়ের যে লুকটা ওটা দেখে আমি আরেকবার ভয়েস দিছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ওই লুকটার সাথে আমার আরেকটু অ্যাগ্রেশন দরকার। হুম হুম হুম। এইখানেও সিয়াম আহমেদের লুক দেখার পরে আমার কাছে মানে অবভিয়াসলি ডেলিভার করতে ইজি হয়েছে যে এরকম মানে হি ইজ দ্যাট টল হ্যান্ডসাম হি ইজ লাইক রাক্ষস, মানে ওনার সাথে হুম। যাতে যায় ওইভাবে করে ডেলিভারিটা দেওয়া ইম্পর্টেন্ট ছিল। তো আমি থ্যাঙ্কফুল টু দ্য অডিয়েন্স, সবাই এভাবে রিসিভ করেছে। ইভেন সিয়াম আহমেদের ডান্স স্টেপস অ্যামেজিং এভরিথিং মানে চমৎকার, এটা দিস সং। সবকিছু মিলিয়ে আসলে একটা গানটা একদম মানে একদম পরিপূর্ণ ছেলে বলে দর্শকরা আসলে এত সুন্দরভাবে গ্রহণ করেছে, আই থিঙ্ক সো। এবং ঈদের আগে গানটা ড্রপ করার টাইমিংটাও আমি মনে করি খুব সুন্দর ছিল, এই কারণে হুম মানুষজনও একটু হুম হুম ব্রিদিং হুম, স্পেসটা একদম পায় আর একদম কি। পারফেক্ট টাইমে পেয়েছে। জি মাশরাফি সাহেব, আমি আপনার সাথে আরেকটা গান নিয়ে একটু কথা বলতে চাই। আপনার এবার ঈদে আরেকটি সিনেমা, শাকিব খানের সিনেমা, সেখানেও আপনার একটি গান রয়েছে এবং ডিস্কো সুন্দরী। সেই গানটার বিশেষ করে একটা জায়গা, একটা ক্লিপ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ঘুরে বেড়াচ্ছে। একটু ডিস্কো সুন্দরী নিয়ে জানতে চাই। আচ্ছা, তো হায়াত ভাই, আহ আমার এটা আরো মানে আমার ডিস্কো সুন্দরী কাজটা অনেক পরে করা, মানে একদমই ঈদের আগ মুহূর্তে করা একটা কাজ। হুম 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 এটা অ্যাকচুয়ালি আমার বললাম না আমার এটা মানে প্ল্যানিং এ ছিল না ডিস্কো সুন্দরী করার। আমার বেসিক্যালি প্রিন্সের জন্য যে গানটা ছিল ওইটা আমার অ্যাকচুয়ালি খুব থাকে না মানে খুব আদরের গান, ওই হুম গানটা এখনো হুম রিলিজ হচ্ছে না হুম হুম হয়তো হুম কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে, আমি জানি না এখনো। সো ওইটা ছিল মওলা। সো ওইটা অনেক আমার ইমোশন দিয়ে, ওইটা অনেক দিন ধরে মায়া মোহব্বত দিয়ে রেডি করা একটা গান। সো হঠাৎ করে আমার কিছু টুকটাক মানে ওনাদের ডিউরেশন নিয়ে আমার একটা কারেকশন নেওয়ার ছিল। তো আমি তখন হায়াত ভাইয়ের সাথে দেখা করতে যাই। তো ভাই আমাকে তখনই অনেকগুলো মুভির আরো বাকি গান শোনালো, বললো মানে ফিডব্যাক নিলো কেমন লাগছে না লাগছে। তো তখন আমাকে বলতেছে আচ্ছা মুভিতে এরকম একটা সিন আছে ওইখানে না আমরা একটা মানে ইটস অ্যান অ্যাকশন সিকোয়েন্স খুব ছোট একটা পার্ট, কিন্তু আমরা চাচ্ছিলাম যে ওখানে একটা গান চলবে, মানে এমন চাচ্ছিলাম যে ফাইট হচ্ছে কিন্তু গানটা খুব কিউট, মানে সুইট বা কিউট একটা জিনিসের মধ্যে সিরিয়াস অ্যাকশন হইতেছে। ওনার কনসেপ্টটা আমার কাছেও ভালো লাগছে যে হ্যাঁ, এটা ইটস একটা ইউনিক ডিফারেন্ট যে কনসেপ্ট ছিল আমাদের দেশের সিনেমার জন্য, একটা মোটামুটি একটা ইউনিক ব্যাপার ছিল একটা। না, আমি যতটুকু বুঝি কি যে ইউজুয়ালি কি হয় যে একটা ফাইট সিকোয়েন্স চলতেছে একটা হার্ডকোর গ্যাংস্টার র্যাপ বসায় দাও বা একদম হেভি ট্র্যাশ মেটাল মিউজিক বা রক প্যাটার্ন বসায় হুম দাও, এটা যায়, এটা ইউজুয়ালি হয়ে আসতেছে। তো ওনার কনসেপ্টটা মজার যে একটা কিউট গান চলতেছে কিন্তু ওখানে মারামারি সিরিয়াস গ্যাঞ্জাম চলতেছে। তো তখন তারপর ওনার কাছ থেকে পার্সপেক্টিভটা নিলাম আর ওনার যে সিনটা ওইটা জানার চেষ্টা করলাম। তো আমি যতটুকু বুঝলাম যে এটা একটা ডিস্কোর মধ্যে আহ এই পুরা জিনিসটা হচ্ছে। তো তখন আমার মাথায় আসছে যে ডিস্কো সুন্দরী নামটা ভাই কেমন লাগে। তখনও কিন্তু আমরা গান নিয়ে কথাও বলিনি, আমার মনে হুম হয় ডিস্কো হুম সুন্দরী টাইপের একটা গান হলে ভালো হুম হয়। হুম 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 তো হায়াত ভাই ওয়াজ সো ওয়েলকামিং, এই এই মানুষটা আসলেও খুবই আমি বলবো যে আমার দেখা সিম্পল, খুবই সিম্পল, মানে বাড়তি কথা বলে না কোনো, মানে খুব সিম্পল, উনি যতটুকু দরকার ওটুকু বলে আর বাকি আপনার থেকে শুনবে আপনার বলার কি আছে তারপর শেষ, মানে কথা খুব কম কথা বলে আর মানে আননেসেসারি তো বলেই না। তো উনি বললো আচ্ছা আপনাকে আপনি যদি বানাতেন আপনার যদি এরকম হতো তাহলে আপনি কি বানাইতেন। পরে বললাম ভাই আমার তো ব্রেন অনেক উল্টাপাল্টা, এটা তো আমার ব্রেন হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। পরে বললাম আপনি বলেন। পরে বললাম ভাই আমি বানাইলে অনেক ফানি কিছু বানাইতাম লাইক ডিস্কো সুন্দরী, যে আমাকে লোকে বলে মানে আগেকার যুগ আর নতুন যুগের একটা কম্বিনেশন, হুম 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 টিকটক এরা, কিন্তু যদি ওইটা সেভেন্টিজে হইতো আর কি তাহলে হুম কি হুম হইতো। হুম হুম। তো এই গানের লাইনগুলাও লিখা এই কারণে অনেকে আমাকে বলছে যে এত হালকা লাইন, কারণ এই সিনটার উদ্দেশ্যটাই ছিল যে হালকা গান। আর এই গানটাকে যে ভয়েস দিছে দোলা রহমান, মানে এইখানেও দোলা ডিড রিলি ওয়েল, মানে ওই যে ডিস্কো সুন্দরী বলার যে ওয়েটা হ্যাঁ, অথবা ও যে চমৎকার ছিল। অ্যাডপ্ট করেছে
হ্যাঁ, ওর মানে ওই ফুর্তিটা যে ও নাচতেছে, ও পুরো এনজয় করতেছে ব্যাপারটা, ওই ফুর্তিটা ওর গানের মধ্যে, মানে যেটাকে আমরা বলি যে অডিওতে যে অ্যাক্টিংটা, ও এটা ওর গানের মাধ্যমে দেখাতে পেরেছে আমার কাছে পার্সোনালি মনে হয়। হুম, রাইট, এটা খুবই চমৎকার ছিল। তো আহ জিএম আশরাফ, একটা বিষয় একটু জানতে চাই আসলে। আপনার প্রথম প্লেব্যাক সেটা ছিল হচ্ছে শাকিব খানের সাথে, এরপরে ব্যাক টু ব্যাক আবার প্লেব্যাক করলেন, সেটা শাকিব খান এবং সিয়াম আহমেদের মতো তারকাদের সাথে। এবং তিনটা গানই আপনার দর্শকপ্রিয়তা পেয়েছে। সো তারকা খ্যাতি কেমন এনজয় করছেন? আমি আহ, আচ্ছা, আমি যখন মিউজিক শুরু করি, আহ, মানে আমি একদম ফার্স্টে আমার ইচ্ছা ছিল বাংলাদেশে R&B, যেটাকে রিদম এন্ড ব্লুজ বলে বা হুম হুম যেটাকে আমরা মিলেনিয়াম পপ বলি, তো ওরকম জনরার কাজ করা, এইটা এই এই স্বপ্ন নিয়ে আমি মিউজিক ইন্ডাস্ট্রি বলেন বা আমার মিউজিকের জার্নি শুরু করা। হুম 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 সো ওইখান থেকে সরতে সরতে আমি জানি না কিভাবে আমি মানে একদম ডিরেক্ট মেইন স্ট্রিম প্লেব্যাকে আসলাম। হয়তো মানুষের ভালোবাসা বা মানুষ মানুষ আমার গান পছন্দ করে বলে আমাকে ওইটুক, যে হৃদয় ভাই বলেন, হায়াত ভাই বলেন বা যত নাটকে কাজ করেছি সবে হয়তো আমার ওই পোটেনশিয়ালটা ওদের কাছে মনে হয়েছে আমার গানটা হয়তো যাবে, তাই আমাকে ওইটুক চান্স দেয়া বা আমাকে হুম আমার হুম সাথে ওইটুক কোলাবোরেট করা। কিন্তু এই যে আপনি যেটা বললেন প্লেব্যাক, অনেকের স্বপ্ন থাকে, আমি আমার নিজেরই অনেক ফ্রেন্ড আছে যাদের ইচ্ছা এইভাবে গান করবে ওইভাবে করবে। আমার এখন মানে এই 2016 আর আজকে 2026, 10 বছর হলো আমার। তো আহ, তখন আমার যেই ক্ষুধাটা ছিল যে আমি আরো ডিফারেন্ট কিছু করতে চাই, আরো ডিফারেন্ট কিছু ক্রিয়েট করতে চাই, আমি আরো মানে আমি আরো গান করতে চাই, আরো আমি আমার নিজের প্লেলিস্ট বানাতে চাই যেখানে সব ধরনের গান থাকবে। হুম তো আমার এখনো ওই ক্ষুধাটা আছে, আর আমার কাছে পার্সোনালি মনে হয় ক্ষুধাটা আছে দেখেই হয়তো সার্ভ করতে পারছি সবার জন্য। আর ডেফিনেটলি। মানুষের অ্যাকসেপ্টেন্সি রেটটা আমি বলবো বাংলাদেশের অডিয়েন্স, আগে একটা সময় ছিল মানুষ একজনের কাছ থেকে একরকমই এক্সপেক্ট করতো, এখন মানুষ বুঝতে শিখেছে যে ভার্সেটালিটি বলতে একটা জিনিস আছে। কিছু মানুষ হয়তো সব রকম কাজই করে দেখতে চায়, চেষ্টা করতে চায়, তো এটাতে খারাপ কিছু না, এটাই আমি প্রমাণ পেলাম। কারণ নিঃশ্বাসের পর বিলেত রাজা কোনোভাবেই গতানুগতিক যেভাবে মানুষ মিউজিক ইন্ডাস্ট্রিকে বলে ওইভাবে হলে হয়তো এটা কোনোভাবেই জায়গা পেতো না, বা কোনোভাবেই এটা ঈদের মার্কেটে এভাবে করে এত সাড়া পাওয়ার কথা না। মানুষ এখন মিউজিক বুঝে, মানুষ এখন মিউজিকের ফ্লেভার বলেন, টেস্ট বলেন, কোয়ালিটি বলেন, হুম, জিনিসগুলো বুঝতে শিখেছে। আর রাইট। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। সো আমার মনে হয় এখন মার্কেটটা যেরকম মুভি মার্কেট হঠাৎ করে এখন কোয়ালিটিটা, আমার কাছে মনে হয় ইটস দ্য প্রাইম টাইম অফ বাংলা সিনেমা, যে এইভাবে করে মুভি হচ্ছে। আর আমার কাছে মনে হয় খুব সুন আমরা বলবো যে এটা বাংলাদেশ অডিও ইন্ডাস্ট্রি প্রাইম টাইম আসবে আবার। রাইট। যেমন সব আমরা একদমই আমাদের আড্ডার শেষ দিকে, শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে প্রতিবারই তো আমরা দেখছি জিএম আশরাফ তাকে ছাড়িয়ে যাচ্ছে, জিএম আশরাফকে ছাড়িয়ে যাচ্ছে, নিঃশ্বাসকে ছাড়িয়ে যাচ্ছে, ডিস্কো সুন্দরীকে ছাড়িয়ে যাচ্ছে বিলেত রাজা। সো প্রেশারটা কি বেড়ে যাচ্ছে নাকি, সামনে আরো ভালো কাজ করার প্রেশার? অনেস্ট কথা বলবো, ডেফিনেটলি। একদম অনেস্ট কথা বলি, হ্যাঁ। আমি না ওইভাবে বলতে পারি না, একদম অনেস্ট কথা বলতে গেলে আমি এই- এইবার অ্যাকচুয়ালি প্রিন্সের যে আমার গানটা মওলা গানটা, আই রিলি হোপ ওরা সুন এটা রিলিজ করবে। হুম সো হুম ওইটা নিয়ে আমি একটু প্রেসারে ছিলাম টু বি অনেস্ট, কারণ ওইটা আমার থাকে না কিছু মানুষের কিছু মন থেকে এই গানটা করার ইচ্ছা ছিল, ওইরকম একটা গান। সো হুম 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 এত প্রেসারে ছিলাম যে একসময় আমি প্রেসার পয়েন্ট মনে আর কাজ করে নাই। তো আমার এখন যেটা ইচ্ছা, প্রথম নিঃশ্বাস ইজ অ্যান এনার্জেটিক সং, কেউ কেউ রাইট। স্যাড গান বলে, কেউ এনার্জেটিক গান বলে, কেউ ইন্সপিরেশনাল সং বলে। বিলেত রাজা দুষ্ট, পার্টি সং। ডিস্কো সুন্দরী কিউট। এখন পার্টি আমার সং, একটা হ্যাঁ। হয়তো রোমান্টিক গান একটু করার ইচ্ছা হচ্ছে। তো ওইটা হইলে হয়তো আমি জানি না, তারপর প্ল্যান নেই আপাতত, আপাতত একটা সুইট ফাটাফাটি রোমান্টিক ট্র্যাক দেওয়ার ইচ্ছা, দ্যাটস মাই নেক্সট টার্গেট। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই, আমরা যাওয়ার আগে আপনার কণ্ঠে ডিস্কো সুন্দরী এবং বিলেত রাজা গানটা একটু ভালোভাবে শুনতে ডিস্কো চাই না। সুন্দরী দোলার গান ভাই, এটা তো ওইটা ওটা ছাড়বো দোলা না। গাবে। আপনার 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 অংশটুকু আপনি প্রয়োজন আমাকে শোনাবেন। এটা আপনার অডিয়েন্স, আমার ভালো লাগা এবং সবার জন্য আমরা চাই আর কি শুনতে। আচ্ছা, ডিস্কো সুন্দরীর যে ব্যাপারটা ওইটা তো পুরাটাই একটু মেইনলি লাইন, ওইটা আমি গাইলে একটু অড লাগে। তা আমি যে কোরাস পার্টটা বলতে পারি। হ্যাঁ, তো শিওর। যেটা আমার পছন্দের, যেখান থেকে আমার যে এরকম হয় না যে কারো ঠাই এ মনে অপেক্ষা করে যাই যতনে, আমাকে লোকে বলে সুন্দরী, আমাকে লোকে বলে ডিস্কো সুন্দরী। আমার পার্ট ওইটুকুই, ডিস্কো সুন্দরী। আমি just পিছন থেকে চমৎ চিল্লাইছি। চমৎকার চমৎকার। আর বিলেত রাজা?
ভাই, বিলেত রাজাটা না আমার কাছেই মনে হয় যে কি রে, খালি কথা আমি মনে হয় এনাফ এনার্জি দিতে পারছি না। বিলেত রাজাটা না একটা মানে আমার, মানে আমি নিজের গান দেখে বলতেছি না, মানে আমার কাছে মনে হয় কি যে এটা একটু জোরে গাওয়ার গান, মানে জোরে। চিল্লাচিল্লি লাফালাফির রাইট গান রাইট একটা। রাইট। অলরাইট, সো বিলেত রাজা যদি গাইতে হয় তো হ্যাঁ, কি নেশা ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে। ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর ঘুরায় ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে। থ্যাংক ইউ। নাইস 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 নাইস, চমৎকার চমৎকার। জিয়াম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করবো খুব শীঘ্রই আপনি দেশে ফিরে আসবেন এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে নতুন নতুন গান দিয়ে আরো উজ্জীবিত করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগলো, আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো গান নিয়ে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, জি। জি। ইনশাল্লাহ, ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফিজ, আল্লাহ হাফিজ।